উচ্চ মাধ্যমিক তো শেষ, কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে? পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ স্টুডেন্ট তারা কলেজ অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছে। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে। এবং মে মাসের রেজাল্ট হওয়ার পরে গত বছরের যদি আমরা ট্রেন্ড দেখি, যদিও গত বছরের ট্রেন্ড এই বছর থাকবে না, কেন সেটা তোমাদেরকে পরে বোঝাচ্ছি। গত বছরের ট্রেন্ডেও কিন্তু মে মাসে রেজাল্ট বেরিয়েছিল। জুন মাসে প্রায় এক মাস পরে কলেজের কিন্তু ফর্ম ফিল আপ হওয়া শুরু হয়, এবং ফর্ম ফিল আপের পরে তারপরে জুলাই মাস থেকে অ্যাডমিশন শুরু, জুন জুলাইতে অ্যাডমিশন হয়ে অগস্ট মাসের একদম ফার্স্ট উইক থেকে বিভিন্ন কলেজগুলো তাদের পড়াশোনা, তাদের সিলেবাস ফার্স্ট সেমিস্টার শুরু করে দেয়। কিন্তু এবছর কিন্তু এরকম হবে না, একটু চেঞ্জ হবে, যেটা আমার অ্যাজাম্পশন। সেটা হচ্ছে হলো, এবছর পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে এক মাসের যে গত বছর গ্যাপ ছিল অতটা কিন্তু সময় থাকবে না। পরীক্ষার রেজাল্ট বেরোবে তার কিছুদিনের মধ্যেই কলেজের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। এর পেছনে একটা কারণ রয়েছে, কারণ গত বছর এক মাস একটা গ্যাপ থাকার ফলে, মানে রেজাল্ট বেরিয়েছে তারপরে কলেজের ফর্ম ফিল আপ হয়েছে, এই যে মাঝখানের যে সময়টা ফাঁকা থাকার ফলে স্টুডেন্টসরা অনেকে কিন্তু তারা ভিন্ন রাজ্যে চলে যায় কলেজ অ্যাডমিশন নিতে, অনেকে সরকারি কলেজে না ভর্তি হয়ে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যায়। এর ফলে যেটা দেখা যায়, প্রচুর কিন্তু কলেজে সিট ফাঁকা থেকে যায়। তো এই বছর সরকার বা কলেজ বা ইউনিভার্সিটিসগুলি, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, বর্ধমান ইউনিভার্সিটি হোক, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বা আমাদের রানীগঞ্জের দিকে টিডিপি কলেজ, এই সমস্ত কলেজে ইউনিভার্সিটিসগুলোতে কলেজ অ্যাডমিশন গত বছর লেট হওয়াতে কিন্তু অনেক স্টুডেন্টস ভিন্ন রাজ্যে চলে যায়, অন্য শহরে চলে যায়, প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়। তার ফলে কিন্তু এবছর হয়তো সেই মিস্টেকটা তো ইউনিভার্সিটি করবে না। কলেজের রেজাল্ট বেরোলো, মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তার কিছুদিনের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং ফর্ম ফিল আপের পরে অ্যাজ ইউজুয়াল অ্যাডমিশন আস্তে আস্তে হবে। তো এটা কিন্তু একটা ব্রিক আইডিয়া তোমাদের দিয়ে দিলেন। যারা ট্রিপ, অনেকে কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলো ভুল করে, না জেনে শুনে, তো ওই টাইমটা মানে মে মাস, জুন মাস, জুলাই মাস এবং অগাস্ট মাস, এই 3-4টে মাস তোমরা কিন্তু অন্য কিছু প্ল্যান করে দাও। এই টাইমটা তোমরা সবাই অলমোস্ট খুব ব্যস্ত থাকবে। তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তারপরে কলেজের ফর্ম ফিল আপ, প্রপারলি ফর্ম ফিল আপের কি সিস্টেম সেটা অন্যান্য ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো। ফর্ম ফিল আপের পরে কলেজ অ্যাডমিশন, তারপরে কলেজ অ্যাডমিশনের পরে কলেজে ভর্তি হওয়ার পরে কলেজ যাওয়া। তো এই বাফার টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের জন্য সুখবর একখানে, কলেজে অ্যাডমিশন পদ্ধতি কি, কলেজে কিভাবে অ্যাডমিশন নেবে, কলেজ নির্বাচন, কোন সাবজেক্টটা নিয়ে পড়লে ভালো হয়, কেন পশ্চিমবঙ্গের জার্নালিজম, মাস কমিউনিকেশন সাবজেক্টটা বেস্ট সাবজেক্ট তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য, এই সমস্ত জিনিস নিয়ে আমরা একটা ফ্রি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য, যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো। তো যারা যারা আমাদের এই ফ্রি ক্লাসেসগুলো করতে চাও, তাদের কিচ্ছু করতে হবে না, বাড়িতে বসে গুগল মিটে ফ্রিতে ক্লাস করতে পারবে। দেখো, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে যাও, গিয়ে আমাকে জানো যে বিশাল, আমার নাম বিশাল পাল, লিখে দাও যে বিশাল দা, আমি এইচএস দিয়েছি 2025-এ, ফ্রি ওয়ার্কশপ গ্রুপে অ্যাড করে দাও। সেই ওয়ার্কশপ গ্রুপে আমরা কলেজ অ্যাডমিশন, বেস্ট সাবজেক্ট সিলেকশন, সাবজেক্ট কম্বিনেশন, মেজর কি, মাইনর কি, কলেজ থেকে কি করে জব পাবে তোমরা, কেরিয়ার, এই সমস্ত কিছু নিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস করব, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এর থেকে তার জন্য তোমাকে 1 টাকাও দিতে লাগবে না। এই ক্লাসটি তোমাদের হেল্প করবে রাইট সাবজেক্ট সিলেকশন করতে, কেরিয়ারে জব পেতে। শুধু তাই নয়, কলেজ অ্যাডমিশনে যে ভুলভ্রান্তিগুলো করে শেষ পর্যন্ত কলেজ অ্যাডমিশন হয় না, সেই ভুলভ্রান্তিগুলো কিন্তু তোমরা করবে না। তো বুঝতে পেরেছো? ছটফট SMS করে দাও এবং এই ফ্রি ওয়ার্কশপ গ্রুপে অ্যাড হয়ে যাও। দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই এন্ড সি ইউ ওয়ান্স अगेन।